আপনার কি বারবার আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যাচ্ছে? বারবার বসের সাথে ঝামেলা, চাকরি চেঞ্জ করছেন, নতুন চাকরিতে যাচ্ছেন, এটা ভাবছেন যে আর কিন্তু পলিটিক্স হবে না, বসের সাথে খুব ভালো সম্পর্ক থাকবে, কিন্তু তারপরেও যেখানেই যাচ্ছেন বসের সাথে ঝামেলা হয়ে যাচ্ছে, একই প্যাটার্ন বারবার ফিরে আসছে। আপনি ভাবছেন এটা আপনার সাথে কেন হচ্ছে? আমরা বারবার প্রশ্ন করি না, আমি কেন, আমার সাথে এরকম কেন হচ্ছে? কত লোক তো প্রেম করে সুন্দর করে সংসার করছে, অথচ আমি প্রতি বছর প্রেমে পড়ছি, প্রতি বছর আমার ব্রেকআপ হয়ে যাচ্ছে, একটার পর একটা চাকরি ছাড়ছি কিন্তু কোথাও শান্তিমতো কাজ করতে পারছি না। এটাকে বলে প্যাটার্ন বা লুপ। আপনারা প্যাটার্ন বা লুপ কেমন করে ভাঙবেন, কেমন করে এই লুপ থেকে বেরিয়ে আসবেন, আজকে কথা বলবো এই নিয়েই। নমস্কার, এতদিনে নিশ্চয়ই আমাকে চিনে গেছেন, আমি ডক্টর কাঞ্চন গাবা, আপনাদের বন্ধু। এই চ্যানেলে আমরা মনের কথা, শরীরের কথা, ভালো থাকার কথা, নিজের ইমোশনকে কন্ট্রোল করার কথা, ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন, সাকসেস কিভাবে হবেন, গ্রোথ কিভাবে হবে, কিভাবে সমাজে কন্ট্রিবিউট করবেন, এগুলো নিয়ে আমরা কথা বলি। হ্যাঁ, আজকে কথা বলবো একটা প্যাটার্ন নিয়ে। এই প্যাটার্নটা সবাইকে ডিস্টার্ব করে। আমার কাছেও যখন বিভিন্ন মানুষ তাদের কাউন্সেলিং বা লাইফ কোচিং করতে আসে, তখন বলে এমনিতে সব ঠিকই আছে, কিন্তু আমি ভাবি হাজব্যান্ডের সাথে ঝগড়া করব না, একই বিষয় নিয়ে বারবার ঝগড়া হচ্ছে, বারবার গার্লফ্রেন্ড আমায় ছেড়ে চলে যাচ্ছে, বারবার বসের সাথে ঝামেলা হচ্ছে, ব্যাপারটা কি, এটার থেকে কিভাবে কাটিয়ে উঠব? তারা আবার আমাকে এটাও বলে যে আমি অনেক চেষ্টা করেছি যে এটাকে কাটিয়ে ওঠার, এটার থেকে বেরিয়ে আসার, আমি চেষ্টা করেছি। সমস্যাটা কোথায় জানেন? কেন হচ্ছে না সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসা? তার কারণ হচ্ছে আপনারা সলিউশন খুঁজছেন। আপনারা ভাবছেন সলিউশন করব আর সব ঠিক হয়ে যাবে, এই তো নতুন চাকরিতে যাচ্ছি, এবার খুব ভালোভাবে থাকবো, অন টাইম ঢুকবো, মন দিয়ে কাজ করব, কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে। আপনি ভাবছেন এবার প্রেমে পড়ে আমি আগের ভুলগুলো একেবারেই করব না, কিন্তু আবার ব্রেকআপ হয়ে যাচ্ছে। আসলে কি জানেন, সমস্যাটা বাইরে নয়, সমস্যাটা আপনার ভেতরে আছে। তো চলুন না সমস্যা এবং সমাধান দুটোই জেনে নিই। দেখুন, আমাদের যে মন আছে না, 6টা প্রিন্সিপালের ওপর কাজ করে। এই 6টা প্রিন্সিপালকে আমরা শর্টে বলি FTBAVW। মানে এফ মানে ফিলিংস, টি মানে থট, বি মানে বিলিভ, এ মানে অ্যাকশন, ভি মানে ভ্যালিউ অ্যান্ড ডাব্লিউ মানে ওয়ার্ডস। অর্থাৎ আমাদের ফিলিংস, আমাদের থট চিন্তাধারা, আমাদের বিলিভ আমাদের বিশ্বাস, আমাদের অ্যাকশন, আমাদের ভ্যালিউজ, ভি ফর ভ্যালিউজ অর্থাৎ আমাদের মূল্যবোধ, আর আমাদের ডাব্লিউ ওয়ার্ডস, এই শব্দ, এই 6টা জিনিস যদি আমাদের ভেতরে অ্যালাইন না থাকে না, তাহলে কিন্তু সমস্যা বাইরে ঘটবে। তো কি হয়, অনেকে ভাবছে যে এই ব্যাপারটা কি, ধরুন আপনার ফিলিংস হচ্ছে যে আপনি প্রেমে পড়লেন, আপনি ভালো করে আপনার বয়ফ্রেন্ডের সাথে বিহেভ করছেন, আপনার ভাল লাগছে, ফিলিংটা খুব ভালো, থট চিন্তাধারাটাও ভালো যে না না এই সম্পর্ক টিকিয়ে রাখতে হবে, বারবার কেন আমার ব্রেকআপ হয়। কিন্তু বিলিভ, আপনি ছোটোবেলা থেকে কোনো একটা ইনসিডেন্টের মুখোমুখি হয়েছেন এবং সেখান থেকে আপনার সাবকনশিয়াস জানে যে ছেলে মানেই খারাপ, কোনো ছেলে কোনো মেয়েকে কি আর মন দিয়ে ভালোবাসতে পারে, সবটাই নাটক। এই যে বিশ্বাস আপনার মনের মধ্যে চলে গেছে, অর্থাৎ আপনার ফিলিংস আর আপনার থটস এই দুটোর সাথে কিন্তু বিলিভ মানে আপনার বিশ্বাসটা কিন্তু কনফ্লিক্ট করে গেল। এবার আপনি বলছেন না না আমি তো বিশ্বাস করি না এরকম, আমি তো দেখেছি ছেলে যেমন ভালোও আছে খারাপও আছে। তাহলে FDBও মিলে গেল, এ অ্যাকশন তো আপনি নিচ্ছেনই, ভি মানে ভ্যালিউ সিস্টেম। এখন আপনার পরিবারে হয়তো মূল্যবোধটা হচ্ছে যে প্রেম করে বিয়ে করাটা ঠিক না, ছোটোবেলা থেকে মা বলেছে দেখ প্রেমের বিয়ে কিন্তু টেকে না, দেখ ভাই তুই কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ করবি, আমরা তোর জন্য একটা ভালো ছেলে দেখে দেব। তার মানে আপনার যে সাবকনশিয়াসে যে মূল্যবোধটা আছে সেখানে কিন্তু লাভ ম্যারেজটা খারাপ, আপনার আবার কিন্তু FTB এর সাথে কনফ্লিক্ট। আর ডাব্লিউ ওয়ার্ড, সবসময় বন্ধুবান্ধবদের বলছেন এই দেখ শোন না ও এই করেছে, ছেলেটা ভালো তো, এই দেখ ছেলেটা ভালো তো,
মনে হচ্ছে কালকে ফোনে পেলাম না, অন্য কারোর সাথে কথা বলছিল না তো। ওয়াটস, আপনার শব্দ কনফ্লিক্ট করছে, শব্দই ব্রহ্ম, এটা নিয়ে আমি একটা বড় ভিডিও করব পরে। অর্থাৎ যতক্ষণ আপনার ভেতরে আপনার ফিলিংস, থটস, বিলিভ, অ্যাকশন, ভ্যালিউ, ওয়ার্ডস, অর্থাৎ আপনার শব্দ, আপনার মূল্যবোধ, আপনার অ্যাকশন, আপনার বিশ্বাস, আপনার চিন্তাধারা এবং আপনার অনুভব এক স্ট্রেট লাইনে না থাকবে, ততক্ষণ কিন্তু আপনি এক প্যাটার্ন থেকে বেরিয়ে আসতে পারবেন না। অর্থাৎ যে নিয়ে আপনার সমস্যা, যেটা বিষয়ে আপনি সমস্যা ভোগ করছেন, সেটা নিয়ে লিখতে শুরু করুন যে আপনার ফিলিংসটা কী, আপনার থটসটা কী, আপনার বিলিফটা কী, আপনার অ্যাকশনটা কী, আপনি কী ধরনের শব্দ ব্যবহার করেন, বা আপনার মূল্যবোধটা কী। এবং যদি কোথাও ওটা প্রবলেম থাকে, ধরুন বিশ্বাসে প্রবলেম আছে, তাহলে নতুন বিশ্বাস আপনার মধ্যে ওখানে ইনস্টল করতে হবে। এখন আপনার প্রশ্ন থাকতেই পারে যে ম্যাডাম নতুন বিশ্বাস কিভাবে ইনস্টল করব? তারও পদ্ধতি আছে। আপনি দুভাবে করতে পারেন। আজকে ভিডিওটাতে যদি সেটা বলি, সেটা অনেক বড় হয়ে যাবে। আপনাকে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকেও ফলো করুন, ইনস্টাগ্রামেও ফলো করুন, তার সমাধান আমরা আস্তে আস্তে আসব। অথবা কোনো লাইফ কোচের সাথে কথা বলুন, যে 2-3টে সেশন নিয়ে আপনার বিলিফ সিস্টেমটাকে চেঞ্জ করবে। যতক্ষণ না আপনার বিলিফ সিস্টেম, আপনার চিন্তা, আপনার অনুভব, আপনার অ্যাকশন, বারবার বলছি, আপনার মূল্যবোধ, আপনার শব্দ, এগুলো এক স্ট্রেট লাইনে না থাকবে, ততক্ষণ কিন্তু আপনি প্যাটার্ন থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন না। আর বারবারই প্রশ্ন করবেন আকাশের দিকে তাকিয়ে, আমি কেন, আমার সাথেই এরকম কেন হয়? আজকে নিশ্চয়ই জানতে পারলেন আপনার সাথে কেন এরকম হয়। আশা করি আপনার এই ভিডিওটা কাজে লেগেছে। আর যাদের এরকম প্যাটার্ন আছে তার সাথে তো ভিডিওটা শেয়ার আপনি অবশ্যই করবেন, কারণ আপনারাও সবার ভালো চান। দেখা হবে পরের ভিডিওতে। এরকম সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর টিপস, সুন্দর সুন্দর জীবনের জিনিস জানতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান। ধন্যবাদ।